আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ছিল কামান রাখার গর্ত, কালক্রমে তাই হয়ে গেল পায়রার ঘুলঘুলি, বলা ভালো পায়রাদের পার্ক। আজকের কথা একেবারেই নয়, ২৫০ বছর ধরে চলছে এই পার্ক। একসময় পুয়ের্তো রিকো দেশের সান জুয়ান শহরের নিরাপত্তার জন্য গাঁথা হয়েছিল দেওয়াল, মাঝে ছিল কামান বসানোর অনেকগুলি গর্ত। বিপদ কেটে গেলে সরিয়ে দেওয়া হয় কামানগুলিকে, তারপর থেকেই সেখানে বাসা বাঁধে পায়রার দল। সেই জায়গাটির নামই এখন পায়রাদের পার্ক। কয়েকশো পায়রা বসবাস করে সেখানে। স্থানটি সান জুয়ানের সমুদ্র তটের ঠিক গায়ে। এলাকাটি ঢেকে থাকে গাছপালায়, কিছু খেলনা পাখিও বসানো হয়েছে ডালে ডালে। বাইরেই আছে একটা ছোট্ট দোকান, সেখানে পাওয়া যায় পায়রাদের খাবার। খাবার হাতে নিয়ে মুঠো খুললেই এসে পড়ে পায়রার ঝাঁক। মানুষ আর পায়রায় মিলে দিব্যি আছে সান জুয়ানে। আনুমানিক ১৪৪০ সালে জার্মান জোহানেস গুটেনবার্গের হাতে ধরেই জন্ম হয়েছিল প্রিন্টিং প্রেসের। মূলত সেখানে ছাপা হতো বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, ক্যালেন্ডার। তবে জানেন কি, বিশ্বের প্রথম পত্রিকা প্রকাশিত হয় এরও প্রায় ২০০ বছর পর। সেটির নাম ছিল এরবালিচে মোনাথাস আর্টিং জুরদেন। ১৬৬৩ সালে হামবুর্গ শহর থেকে প্রকাশিত এই পত্রিকায় বিশ্বের প্রাচীনতম। পত্রিকাটির ৫০%-রও বেশি জায়গা জুড়ে ছিল জার্মান দার্শনিক জোহান রিস্টের লেখা। ১৬৬৩ থেকে ১৬৬৮ সাল পর্যন্ত প্রায় ধারাবাহিকভাবেই প্রকাশিত হয়েছে মাসিক পত্রিকাটি। মূলত গবেষণা পত্রিকা হলেও প্রকাশের পর থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে একাধিক লেখকের বিভিন্ন স্বাদের লেখা সংকলন। তবে বিশ্বের প্রথম সাধারণ ম্যাগাজিন হিসেবে বিবেচনা করা হয় দ্য জেন্টলম্যানস ম্যাগাজিনকে। ১৭৩১ সালে সেটি আত্মপ্রকাশ করে ব্রিটেনের লন্ডনে। ট্রামে চড়তে সবাই ভালোবাসি। টুংটুং শব্দ করে একসময় কলকাতার বুকে প্রায় ৭৬টি রুটে ট্রাম চললেও আজ সীমিত কিছু পথেই ট্রামের দেখা মেলে। আজ থেকে ১৫০ বছর আগে কলকাতার বুকে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল ঘোড়ায় টানা ট্রাম গাড়ি। তারিখটা ছিল ১৮৭৩ সালে ২৪শে ফেব্রুয়ারি। পরবর্তীকালে কলকাতা ছাড়াও ব্রিটিশ ভারতে আরও ৮টি শহরে পরিবহনের জন্য ট্রাম চালু হলেও একমাত্র কলকাতায় ধরে রেখেছে ট্রামের ঐতিহ্যকে। তবে জানেন, শুধুমাত্র গণপরিবহন বা পণ্য পরিবহন নয়, আরও একটি কাজে ব্যবহার করা হতো কলকাতার ট্রাম। হ্যাঁ, রাস্তা পরিষ্কার করার জন্য। ১৯০২ সালে কলকাতায় এসপ্লানেড খিদিরপুর রুটে প্রথম চালু হয়েছিল বৈদ্যুতিক ট্রাম। আর বৈদ্যুতিক এই যানকে সচল রাখতে ট্রাম লাইন রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে ওঠে। সেই কাজটাই করত এই বিশেষ ধরনের ট্রাম। এক কামরার এই ট্রাম থেকে দ্রুতগতির জলের ধারা বেরোত। জলের তোড়ে ধুয়ে যেত ট্রাম লাইনে জমে থাকা ধুলোবালি। পাশাপাশি লাইন মেরামতির জন্যও ব্যবহৃত হতো এই ট্রাম। ১৯১০ সালে ব্যবহার শুরু হয় ট্রামটির। নোনাপুকুর ট্রাম ডিপোতে গেলে এখনও দেখা মিলবে ব্রিটিশ আমলে তৈরি গাঢ় সবুজ রঙের ৫টি ট্রামের। প্রতি বছর ২২শে মার্চ পালন করা হয় বিশ্ব জল দিবস। এবছরের মূল ভাবনা ছিল শান্তির জন্য জল। মিষ্টি জলের গুরুত্ব এবং সেই জল কিভাবে বাঁচাবেন সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর দিনটি পালন করা হয়। তবে এই বিশেষ দিনে এক বিশেষ পদক্ষেপের কথা সকলকে জানিয়ে চমকে দিয়েছে আকাশ এয়ার নামের একটি ভারতীয় বিমান সংস্থা। শুধুমাত্র বিমানের ওয়াটার স্যালুট বাতিল করে নাকি ৩,৩৬,০০০ লিটার জল বাঁচিয়ে ফেলেছে তারা। আসলে নতুন গন্তব্যে উড়ান চালুর আগে বিমানকে দেওয়া হয় ওয়াটার স্যালুট। সেই কাজটি বাদ দিয়েছে বিমান সংস্থাটি। যত দিন যাচ্ছে জলের অভাব বোধ হচ্ছে বিভিন্ন এলাকার মানুষের। বেঙ্গালুরুর মতো শহরগুলি এই গ্রীষ্মে তীব্র জল সংকটের মুখোমুখি হচ্ছে। বোরওয়েল এবং বেশ কয়েকটি হ্রদ শুকিয়ে যাচ্ছে। জলের সংকটে পানীয় জল সরবরাহের পাশাপাশি সেচ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ৭ বছর তারা এই অবস্থানে রইল। সেরা ১০ সুখী দেশের তালিকায় সুইডেন, ডেনমার্ক এবং আইসল্যান্ড, এই ৩ নর্ডিক দেশ রয়েছে। অন্যদিকে আমেরিকা ও জার্মানিকে সরিয়ে শীর্ষ ২০টি সুখী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে কোস্টারিকা এবং কুয়েত। সুখী দেশের আন্তর্জাতিক তালিকায় মানবাধিকার সংকটে জর্জরিত আফগানিস্তান রয়েছে সবার শেষে। তালিকায় ভারত রয়েছে ১২৬তম স্থানে। মোট ১৪৩টি দেশের মানুষের মধ্যেই সমীক্ষা চালানো হয়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।